12 সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এরই মধ্যে সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসকও নিয়োগ করা হয়েছে। এতে এতদিন যারা যে জনপ্রতিনিধিরা আত্মগোপনে ছিল সেজন্য সিটি কর্পোরেশনে কাঙ্ক্ষিত সেবা মেলেনি, খালি হাতে ফিরতে হয়েছে সেবা প্রার্থীদের। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজশাহী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান, এই অধ্যাদেশের পরে সেখানে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। রাজশাহীর কি পরিস্থিতি, সার্বিক বিষয় জানাবেন। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দেখুন, 5 তারিখের পরে অনেকটা যে রাজশাহী যদি বলা হয়ে থাকে, রাজশাহী বিভাগেই জনপ্রতিনিধি শূন্য এক প্রকার বলা যেতেই পারে। এবং রাজশাহী যদি সিটির কথা বলা হয়ে থাকে, রাজশাহী মহানগরী থেকে রাজশাহী সিটি মেয়র থেকে শুরু করে যে 30 কাউন্সিলর, এর মধ্যে অধিকাংশ কাউন্সিলর কিন্তু আত্মগোপনে রয়েছেন। এবং এই যে 14 দিনই কিন্তু এই জনপ্রতিনিধি তারা কিন্তু আত্মগোপনে রয়েছেন, যার ফলে 14 দিন থেকে সাধারণ নগরবাসী যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত সেবা সেটি থেকে তারা বঞ্চিত হচ্ছিলেন এবং অনেক ভোগান্তিতেও পড়তে হচ্ছিল। বিশেষ করে জন্ম সনদ এবং মৃত্যু সনদের ক্ষেত্রে কিন্তু বেশ ভোগান্তিতে পড়তে হয়েছিল নগরবাসীকে। এই যে 30 জন, অর্থাৎ এখানে যে রাজশাহী সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ডে যে 30টা জনপ্রতিনিধি রয়েছেন, অর্থাৎ ওয়ার্ড কাউন্সিলর রয়েছেন, সাথে সিটি মেয়র রয়েছেন, এই পদগুলো যখন স্থগিত করা হলো বা খারিজ করে দেওয়া হয়েছে, এর ফলে যখন প্রশাসক নিয়োগ করা হলো, এখন একটি বিষয় স্পষ্ট হচ্ছে যে এখান থেকে যে নাগরিকরা তাদের যে সেবাগুলো পাওয়ার কথা ছিল, যেগুলো থেকে তারা বঞ্চিত হচ্ছিল, সেগুলো এখন তারা নিয়মিতই পাবেন এবং এর ফলে আর কোনো জটিলতা থাকবে না। এবং এখন পর্যন্ত আমরা খোঁজ নিয়ে জেনেছিলাম যে এখন পর্যন্ত রাজশাহী সিটি কর্পোরেশনের যে সেবাগুলো সকাল থেকেও আমরা দেখেছিলাম নগরীর বিভিন্ন ওয়ার্ড কার্যালয়ে তারা কিন্তু সেবা পাচ্ছিলেন না। বিশেষ করে যারা ওয়ার্ড সচিবরা রয়েছিলেন তারাও বলছিলেন যে তারা কোনো নির্দেশনা পাননি কিভাবে কার্যক্রম পরিচালনা করবেন। ঠিক এই ধরনের যখন দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, সেইখান থেকে অন্ততপক্ষে একটি অবসান হয়েছে এবং একটি পথে তারা এসেছে যে এখন প্রশাসক নিয়োগ হয়ে গেছে এবং প্রশাসকের নির্দেশনা অনুযায়ী এখানে রাজশাহী সিটি কর্পোরেশনের যে কার্যক্রমগুলো সেগুলো অব্যাহত থাকবে। এবং সেই সাথে রাজশাহী বিভাগের যে 67টি উপজেলায় যে 67টিতে যে চেয়ারম্যান তাদেরকে যখন অব্যাহতি দেওয়া হয়েছে, এখন সেখানে যে ইউনো যারা রয়েছেন তারা এই দায়িত্বগুলো পালন করবেন, যার ফলে মুস্তাফিজুর রহমান, আপনার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে নগর ভবনে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। সেক্ষেত্রে এই নগর ভবনে কতটা কাজ করতে পারবেন যারা দায়িত্ব পেয়েছেন তারা, এবং তারা আগামীকাল থেকেই কি তাদের কার্যক্রম বুঝে নেবেন কিনা? দেখুন, নগর ভবন সহ নগরের যে কাউন্সিলর কার্যালয়গুলো রয়েছে প্রত্যেকটাই কিন্তু বিধ্বস্ত এবং তারা বারবারই একটি কথা বলছিলেন যে তাদের যে কর্ম পরিবেশ, অর্থাৎ তারা যে ইকুইপমেন্টগুলো নিয়ে কাজ করবেন, কম্পিউটারগুলো অধিকাংশই কিন্তু ভস্মীভূত হয়ে গেছে, কিছু ছিল সেগুলো চুরি হয়ে গেছে, অর্থাৎ লুট হয়ে গেছে, কিছু তারা রিকভারি করতে পেরেছে, কিন্তু যতটুকু পেরেছে সেটিও কিন্তু তাদের কর্ম পরিচালনার জন্য পর্যাপ্ত নয়। এক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা বেগ পেতে হবে, বিশেষ করে যে কাউন্সিলর কার্যালয়গুলো রয়েছে, সেই সাথে নগর ভবনে যারা এই আইটি সেক্টরে কাজ করতেন তাদের ক্ষেত্রে এই বেশি ভোগান্তিতেই পড়তে হবে। এবং এমনও হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের যে সনদ দিবে, নাগরিকত্ব যে সনদ দিবে সেই কাগজটিও নেই, অর্থাৎ সেগুলো কিন্তু পুড়ে গেছে। এবং এরপরে যে জন্ম সনদগুলো যেগুলো ছিল সেগুলোও পুড়ে গেছে, যার ফলে এই এখন যে প্রশাসক নিয়োগ করার পরে যে খুব দ্রুত সেবা পাবে এমনটি কিন্তু বলা যাচ্ছে না। কারণ অবকাঠামোগত উন্নয়নের যে বিষয়টি রয়েছে, অর্থাৎ লজিস্টিক যে সাপোর্টের বিষয়টি রয়েছে, এগুলো যদি পর্যাপ্ত পরিমাণে না আসে বা না পেয়ে থাকে তাহলে কিন্তু নগরবাসী পূর্ণাঙ্গ সেবা সেটি কিন্তু ব্যাহত হবে। এবং আমরা এরই মধ্যে কথা বলেছিলাম রাজশাহী সিটি কর্পোরেশনের যে সিও আছেন, প্রধান নির্বাহী কর্মকর্তা রয়েছেন, তার সঙ্গে কথা বলেছিলাম এবং তিনি বলছিলেন যে রাতারাতি কিন্তু তারা যে ধ্বংসস্তূপ, যে ধ্বংস পরিক্রমা চলেছে, যে ধ্বংসযজ্ঞ চলেছে, সেখান থেকে দ্রুত উদ্ধার হওয়া সম্ভব নয়, তবে তারা তাদের সাধ্য মতো কিন্তু নাগরিকদের যে সেবা সেটি কিন্তু দেওয়ার চেষ্টা করে যাবেন। রাজশাহী সিটি কর্পোরেশন থেকে এই ছিল সর্বশেষ। রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।